মদিনার এক সকাল। সূর্যের আলো ধীরে ধীরে শহরের রাস্তায় ছড়িয়ে পড়ছে। মুসলমানরা আজকের দিনটির জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে, কারণ আজ শুক্রবার, আল্লাহর বান্দাদের জন্য সর্বোত্তম দিন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ দিন হল শুক্রবার। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। আর কিয়ামতও সংঘটিত হবে শুক্রবার। এই কারণে সাহাবারা শুক্রবারের জন্য বিশেষভাবে গোসল করতেন, সুন্দর পোশাক পরতেন এবং মসজিদে আগে গিয়ে বসতেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুমার দিনে কোনো বিশেষ আমল আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে, তার জন্য 2 জুমার মাঝের সময় পর্যন্ত নূর আলোকিত থাকবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে যেখানে বান্দা যদি দোয়া করে, আল্লাহ তা কবুল করেন। মদিনার মুসলমানরা এই হাদিস শোনার পর থেকে শুক্রবারকে শুধু ছুটির দিন নয়, বরং ইবাদতের দিন বানিয়ে নিলেন। তারা এই দিনে বেশি বেশি দুরূদ পাঠ করতেন, কোরআন তিলাওয়াত করতেন এবং দোয়া কবুলের সময়টি খুঁজে নিতেন। একবার এক দরিদ্র সাহাবী জুমার দিনে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, ঈমানের ওপর অটল রাখো। আল্লাহ তার দোয়া কবুল করলেন। এরপর তার জীবনে দারিদ্র্যের পরিবর্তে শান্তি ও বরকত নেমে এলো। গল্পটি এখানেই শেষ নয় প্রিয় ভাই ও বোনেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, শুক্রবারে আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি, বেশি বেশি দুরূদ পাঠ করি এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া চাই, কারণ এ দিনের ফজিলত অপরিসীম।